नमस्कार बंधुरा आज के एक नतून रेसिपि बनाচ্ছি पटल और आलू दिए एक पोस्त बनाबो। तो तार जोन्नो पटल और आलूटाके आमी आगे थेके केटे धुए रेखेছি और এখন आलूटा भेजे निচ্ছি। आलूटा भाजार परे पटलटा भाजबो। देखते थाको आमार भिडियोटा। যদি রেসিপিটা তোমাদের কাজে লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার পটলটা ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে পটলটা ভেজে নেব। দেখো পটলগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো আস্তে আস্তে করে তুলে নেব। এরপর কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে হালকা করে একটু চিনি দেবো। চিনিটা দিয়ে চিনিটা যতক্ষণ লাল লাল হয় ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করব। চিনিটা দেখো পুরো গলে গেছে, গলে লাল লাল হয়ে গেছে। এরপর কড়াইতে একটু তেজপাতা দেবো। তেজপাতা দিয়ে তেজপাতাটা ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, কারণ যদি বেশি বাড়ানো থাকে তখন কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে। আর এদিকে আমার ভাতও হচ্ছে, প্রায় চাল ফুটে গেছে। তেজপাতাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে আমরা দেবো আমাদের ওই যে মশলাটা বানিয়ে রেখেছি, ওই মশলাটা দিয়ে দেবো। তো মশলাটার মধ্যে দেওয়া আছে আদা, জিরে, ধনে, আর একটু দিয়েছি পোস্ত, আর একটু কাঁচা বাদাম দিয়েছি। তার সাথে আছে টমেটো দিয়ে মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আগে থেকে। মশলাটা কষাবো ভালো করে। মশলাটা লাল লাল করে আগে কষিয়ে নেব। একটু জল দাও। মশলাটা আমরা কষিয়ে নিচ্ছি সুন্দর করে। মশলা তেলটা ছেড়ে গেলে এর সাথে আমরা একটু হলুদ অ্যাড করবো, আর একটু লঙ্কার গুঁড়োও দেবো। লঙ্কা গুঁড়ো বেশি দেবো না, কারণ আমিও ঝাল বেশি খাই না, তোমার দাদাভাইও ঝাল খায় না। তোমাদের দাদাভাই ঝাল খেতে বেশি পছন্দ করে না, আগে খেত, কিন্তু যেহেতু আমি ঝাল খাই না, আমার সাথে সাথে থাকতে থাকতে ও ঝাল খাওয়া কমিয়ে দিয়েছে। আর এমনিতে গরমের সময় বেশি গুঁড়ো লঙ্কা খাওয়াও ভালো নয়, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করাটাই ভালো। কিন্তু কাঁচা লঙ্কাটা যেহেতু আমাদের নেই, তার জন্য একটু গুঁড়ো লঙ্কা দেবো। গুঁড়ো লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবার এর সাথে একটু নুন অ্যাড করবো, কারণ মশলা কষানোর সময় একটু নুন দেওয়া দরকার, নাহলে মশলাটার মধ্যে নুন ঢোকে না। অল্প করে নুন দেবো, তারপরে তরকারিটা হয়ে গেলে তখন টেস্ট করে দেখবো, যদি নুন কম লাগে তখন আবার নুন দেবো। দেখো কি সুন্দর মশলার তেল ছেড়ে দিয়েছি। এবার ওই বেটে রাখা মশলার যে জলটা আছে ওইটা অল্প অল্প করে দেবো, দিয়ে আর একটু ভালো করে কষাবো। রান্নার সব থেকে মেন ট্রিক্স হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষানো। মশলাটাকে যত সুন্দর করে কষাবে তরকারির টেস্ট তত বাড়বে। দেখো তরকারির মশলার তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা আলু আর পটলগুলো কষিয়ে রাখা যেগুলো রাখা আছে ওইগুলো তুলে দেবো। দিয়ে আর একটু কষাবো। সত্যি বলতে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও করা খুবই চাপের হয়, তার জন্য ক্যামেরাটা একটু নড়ে যাচ্ছে। দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে একটু কষাবো, আর তার সাথে হালকা হালকা একটু জল দেবো। যতক্ষণ ভালোভাবে সবজিগুলোর মধ্যে মশলাটা লেগে যায় ততক্ষণ পর্যন্ত আমরা একটু কষাবো ভালো করে। আর ওদিকে ভাতও প্রায় হয়ে এসছে, ভাতের ফ্যানটাও মারতে হবে। দেখো তরকারিটা আমাদের মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে, আর তরকারি থেকে তেলও ছেড়ে দিয়েছে। যখন দেখবে যে তেল ছেড়ে দিচ্ছে তখন এবার জল ঢালবে। অল্প করে একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, কারণ তরকারিটা আমরা একটু মাখা মাখা করবো। জল দিয়ে হালকা করে একটু ঢাকা লাগিয়ে দেবো, আর একটু জল দিতে হবে। ব্যাস, এবার তরকারিটাকে 5 থেকে 7 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে ফোটাবো। দেখো তরকারিটা প্রায় হয়েই এসছে। আমার পটল আর আলু সেদ্ধও হয়ে গেছে। তো নামাবো এবার তরকারিটা। নামানোর আগে অল্প করে একটু ঘি ছড়িয়ে দেবো, যাতে স্মেলটা খুব ভালো আছে। ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। যদি আমার এই রেসিপিটা তোমাদের কারো পছন্দ হয়ে থাকে তো কমেন্টে জানিও, তাহলে তোমাদের যদি পছন্দ হয় তাহলে পরে আরও ভিডিও বানানোর সাহস পাবো। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।